মেলায় যাবো আর কিছু কিনতে ইচ্ছা করবে না, এটা কি কখনো সম্ভব? যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটা কিন্তু নাই করেও 5-6 দিন আগের ভিডিও। তোমরা দেখতেই পাচ্ছ আমি মেলায় চলে এসেছি, আর আজকে কিন্তু মেলায় খুব ভিড় ছিল, কারণ আজকে ছিল রবিবার। এবার তোমরা বুঝতেই পারছো এটা হলো 6 দিন আগের ভিডিও। আর আমার মার একটাই অভ্যাস, কোথাও এদিক ওদিক না তাকিয়ে আগে সাংসারিক জিনিস কিনবে। এটা শুধু আমার মারই না, তোমার মা হোক তোমার মাসি হোক সবারই কিন্তু সাংসারিক জিনিসের প্রতি। আমার মা যেহেতু আগেকার দিন সাজগোজ একদমই পছন্দ করে না, নর্মাল থাকতেই পছন্দ। তোমরা দেখো আমি কিন্তু এখান থেকে একটা চুড়ি কিনে নিয়েছি। ফেসবুকে যারা আমাকে সাপোর্ট করছো তাদের অসংখ্য ধন্যবাদ। ফেসবুকে আমাকে প্রচুর সাপোর্ট করছো তাদের অসংখ্য ধন্যবাদ, যেমন এমডি রাকিবুল, সুস্মিতা বিশ্বাস, সুব্রত বিশ্বাস, শাহিদুজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সঙ্গে রয়েছে স্মৃতির খেলনাঘর, সবাইকে অসংখ্য ধন্যবাদ দাদাভাই এবং দিদিভাই। আমি মা কাকিমা এবং দিদি 4 জনে মিলে এখান থেকে কিছু কাপ নিয়ে নিলাম। চলে গেলাম ঠান্ডার সময় পিঠে খাবো না, এটা কি হতে পারে, ভাপা পিঠে। আর এখান থেকে কিন্তু পাটিসাপটা নিয়ে নিলাম আমি, দিদি এবং কাকি আর মা 4 জনে মিলে কিন্তু এখান থেকে পিঠে খেয়ে নিলাম। আর পিঠেটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, কিন্তু একটু আমার একটু মনে হচ্ছিল কোথায় কাঁচা কাঁচা রয়েছে, কিন্তু না ভালোই লাগছিল। পিঠে খাওয়ার পর আমরা সবাই মিলে চলে গেলাম ফুচকার দোকানে, কিছু ফুচকা খেয়ে নিলাম। তারপরে চলে গেলাম আচারের দোকানে, কারণ আচার স্পেশালি প্রত্যেকটা মেয়ের খুবই পছন্দ। এই ছিল মেলার ঘটনা। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখান থেকে কিন্তু চাটনিটা খেতে দারুণ ছিল।